আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তী সময়ে আপনারা দেখবেন, আপনাদের সবাইকে জানাচ্ছি রাসূলের শিখানো ভাষায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আমাদের নিয়মিত প্রোগ্রাম পারিবারিক বৈঠক বাবা ছেলের আড্ডা। আর আজকের এই অনুষ্ঠানে আজকের আমাদের পারিবারিক বৈঠকে অংশগ্রহণ করছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। আমি শুরুতেই আমাদের আজকের এই প্রোগ্রামের অতিথিবৃন্দদেরকে পরিচয় করে দিচ্ছি। আমি এ পর্যায়ে আজকের সবার সম্মানিত অতিথি শাহরিয়ার ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহেব, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আমি এ পর্যায়ে পরিচয় করে দিচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মাসুদ ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা ইতিপূর্বে দেখতে পাচ্ছেন আজকের আমাদের সম্মানিত অতিথি, যাদেরকে নিয়ে আমরা আগামী দিনের স্বপ্ন দেখি, যারাই হচ্ছে আগামী দিনের আমাদের ভবিষ্যৎ, যাদেরকে নিয়ে তাদের পিতামাতারা তাদের সোনালী এই স্বপ্নকে, সোনালী জীবনকে সাজিয়ে দিচ্ছেন, সেই সমস্ত অতিথিকে আমরা আপনাদের সামনে পরিচয় করে দিলাম। এ পর্যায়ে আমরা মহাগ্রন্থ কুরআন মাজিদ তেলাওয়াতের মাধ্যমে আজকের এই পারিবারিক বৈঠক শুরু করছি। শুরুতেই মহাগ্রন্থ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কুরআন মাজিদ থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য আহ্বান করছি শাহরিয়ার ইসলাম। শাহরিয়ার ইসলামকে মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ কুরআন মাজিদ থেকে তেলাওয়াত করার জন্য আমি আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا
إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب ترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم আলহামদুলিল্লাহ আমরা মানবতার মুক্তি দিশারি মহাগ্রন্থ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কুরআন মাজিদ থেকে তেলাওয়াত শুনছিলাম শাহরিয়ার ইসলামের সুরক্ষিত কণ্ঠে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এ ধরনের কোরআনের চর্চা আমাদের প্রত্যেকটি ঘরে জারি করেন, আমাদের প্রত্যেকটি ঘরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআন ও হাদিস রাখেন, কুরআনি ইসলামী চর্চার একটি মারকাজ হিসেবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কবুল করুন। আমি এই পর্যায়ে আমারও তেলাওয়াত নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি মাসুদ ইসলামকে কুরআন মাজিদ থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالواد المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى وأما من طغى والحياة الدنيا
فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা মাসুদ ইসলামের শুরুতে করতে মানবতার মুক্তি মহাগ্রন্থ কুরআন মাজিদ থেকে তেলাওয়াত। এ পর্যায়ে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আরো একজন সম্মানিত অতিথি জনাব আমাদের অত্যন্ত আজকের এই প্রোগ্রামের চিত্রমণি মারুফ ইসলাম। আমি আজকের এই প্রোগ্রামে আমাদের সম্মানিত অতিথিকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আজকে আরেকজন সম্মানিত অতিথি, যারাই হচ্ছেন আমাদের আগামী দিনের, যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, যারাই আমাদের আগামী দিনের স্বপ্নকে বাস্তবায়ন করবে, সেই সমস্ত ছোট্ট সোনামণিরাই আগামী দিনকে আমরা এবং গোটা জাতি আজকে তাদের জন্য অপেক্ষমান। আর আজকে আমরা আরটিএন বাংলা টিভি সবসময়ই আমরা চেষ্টা করছি সেই সমস্ত আগামী দিন ভবিষ্যৎ যারাই হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমরা শীতলকারী সন্তান আমরা আল্লাহর কাছে কামনা করছি। আল্লাহ আমাদের যে সমস্ত সন্তান দান করেছে আমরা তাদেরকে দিয়ে চক্ষু শীতলকারী সন্তান হিসেবে আল্লাহ আমাদের কবুল করেন। সেই জন্যই আমাদের আরটিএন বাংলা টিভির এই ধরনের প্রয়াস। তো আমরা আজকের এই প্রোগ্রামে আমরা এ পর্যায়ে কুরআন তেলাওয়াত শুনবো মারুফ ইসলাম। আমি মানবতার মুক্তি দিশারি মহাগ্রন্থ কুরআন থেকে তেলাওয়াত করার জন্য মারুফ ইসলামকে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা একে একে করে আমাদের আজকের সম্মানিত অতিথি শাহেদ ইসলাম, মারুফ ইসলাম এবং মারুফ ইসলামের কণ্ঠে মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, মানব জাতির হেদায়েতের জন্য একমাত্র পথ প্রদর্শক, সেই গ্রন্থ থেকে আমরা তেলাওয়াত শুনলাম। আমরা যারা তেলাওয়াত শুনলাম, আমরা আশা করি এই সমস্ত তেলাওয়াতগুলো আমাদের দ্বারা প্রত্যেকেই আমরা বাবা হয়েছি, আমাদের ঘরে যেন আমাদের দ্বীন এবং ইসলামকে তাদেরকে জানার জন্য আমরা পরিবেশ সৃষ্টি করে দেব। আমরা আমাদের প্রত্যেকটি ঘরে আমরা কোরআন হাদিসের চর্চা করব। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে বলেছিলেন যে আমি তোমাদের কাছে দুটি জিনিস শিখে যাচ্ছি, আমার সুন্নাত আর অপরটি হচ্ছে আল্লাহর
কোরআন মাজিদ, এই দুটি জিনিসকে যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে, যতদিন পর্যন্ত এই দুটি জিনিসের সাথে তোমাদের সংস্কৃত থাকবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। আজকে আমরা সেই আল্লাহ রসুলের রেখে দেওয়া সুন্নত এবং কোরআনের বাণী থেকে আমরা অনেক দূরে সরে গেছি, যার কারণে আজকে আমরা বিশ্বে অশান্তি, অরাজকতা সৃষ্টি করছে। আমরা ইমান, আমাদের ইসলাম থেকে আমরা দূরে সরে গেছি। আসুন আমরা আজকে বিলেতের মতো যে জায়গায় আমরা বসবাস করছি, আমাদের যে সমস্ত ছেলে সন্তানরা বেড়ে উঠছে, তাদেরকে যেন আমরা কোরআন হাদিসের আলোকে আমি যেন গঠন করতে পারি এবং আমরা যেন প্রত্যেকটি ঘরকে এভাবেই কোরআন হাদিসের আলোকে আমাদের রঙে রাঙাতে পারি, সেই আশাবাদ এবং আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করছি। তো আমি এই পর্যায়ে আজকের এই সম্মানিত অতিথিবৃন্দকে একটি ইসলামী সঙ্গীত পরিবেশনা করার জন্য আহ্বান করছি। যৌথ সুরে ইসলামী সঙ্গীত নিয়ে আসার জন্য আহ্বান করছি শাহরিয়ার ইসলাম, মারুফ ইসলাম এন্ড মাসুদ ইসলাম। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Give thanks to Allah for the moon and the stars, praising all day for what is and what was. Take hold of your iman, don't give in to shaitan. Oh, you who believe, please give thanks to Allah. Allahu Ghafoor, Allahu Rahim, Allahu Yuhibbul Muhsinin, wa khaliquna wa raziquna, wa huwa ala kulli shay'in qadir. Allah is Ghafoor, Allah is Rahim, Allah is the one who loves the Muhsinin. He is the creator, He is the sustainer, and He is the one who has power over all. Give thanks to Allah for the moon and the stars, praising all day for what is and what was. Take hold of your iman, don't give to shaitan. Oh, you who believe, please give thanks to Allah. Allahu Ghafoor, Allahu Rahim, Allahu Yuhibbul Muhsinin, wa khaliquna wa raziquna, wa huwa ala kulli shay'in qadir. Allah is Ghafoor, Allah is Rahim, Allah is the one who loves the Muhsinin. He is our creator, He is our sustainer, and He is the one who has power over all. জাযাকুমুল্লাহ খাইরান। আমরা আমাদের আজকের এই সম্মানিত অতিথিবৃন্দদের কাছ থেকে যে নাশিদ শুনছিলাম, আমরা যেন এই নাশিদের আলোকে আমরা যেন আমাদের নিজেদেরকে গঠন করতে পারি, আমাদের জীবনের সকল ক্ষেত্রে যেন একজন তিনি আমাদের আর কেউ নয়, আমাদের প্রভু, আমাদের রব মহান আল্লাহকে আমরা স্বীকার করি, তার দাসত্বকে কবুল করি। আমরা যেন সেই নাশিদের আলোকে আমরা যেন আমাদেরকে এবং আমাদের ছেলে সন্তানদেরকে, আমাদের কমিউনিটিকে, আমাদের পরিবেশকে যেন আমরা রাঙাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করছি। আমরা আজকে সচরাচর আমরা যে প্রোগ্রামগুলো করে থাকি, সম্মানিত দর্শক, আমরা আশা করব আপনারা এই প্রোগ্রাম থেকে আপনাদের কেমন লাগছে, আপনারা লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদের প্রোগ্রামকে আরো উৎসাহিত করবেন। আমরা যাদেরকে নিয়ে স্বপ্ন দেখছি তাদেরকেও আরো পথ চলা সুগম করতে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমরা যেন এই প্রোগ্রামগুলো আরো বেশি বেশি করতে পারি। আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা আমাদের প্রোগ্রামটি ভালো লাগলে আপনারাও এই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, সেটা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা এবং আমরা আপনাদের কাছে সেটি কামনা করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকের এই প্রোগ্রামে আমরা কোরআন তেলাওয়াত শুনলাম, নাশিদ শুনলাম, কিন্তু আমরা যারা বাবারা, আমরা যারা মায়েরা, তাদের কাছে আমাদের যে কর্তব্য রয়েছে, আমরা যেগুলো আমরা তাদের কাছে কি চাই, আমরা সেই আলোকে সামনে রেখে আমি আজকে সন্তানদের কাছে মা বাবার কি আশা করে সেটাকে সামনে রেখে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি আজকে সবার আমাদের সম্মানিত শাহেদ ইসলাম। আমি শাহেদ ইসলামকে আমাদের ছেলে সন্তানদের কাছে আমাদের মা বাবার কি চাওয়া
সেটাকে সামনে রেখে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Inna alhamdulillah wassalatu wassalamu ala rasulillah. Respected viewers on RTN Bangla TV, I would like to tell you about how you should respect your parents and talk to you about how me and my family live on our daily lives. Respecting parents is one of the significant aspects of Islam. Allah says in the Quran, Bismillahir Rahmanir Rahim. وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. Surah 17, verse 23. In further detail, it means whether your parents have aged in your life, you should always respect them, not going against them as an advantage of mental or physical strength, as they are the ones that have brought you up when you were small, taking all the pain. Likewise, you are the people that have given pain to your mother when you are yet not born for 9 months, while your mother gets no sleep, no comfort. As your parents are aging, the children should be taking care of the parents as if they are your own children, just like how your parents brought you up to become a great Muslim as you are today. Just like how your mother feeds you food every day, washing up, doing the laundry, basically doing everything for you. You should love your parents the way that every Muslim do, just like I do. Just like how your father goes work to earn money, to keep the house running, to buy clothes, everything to keep you safe and secure. You should love your father the way you love your mother. You should keep your mother and father happy all the time so they could feel the same way that you feel. Keep your mother always happy, as there is a hadith saying that heaven lies beneath your mother's feet. This verse would infer that even if your parents do anything to an extent that gives you pain too, it is for your well-being. For example, if your parents beat you and you don't like it, as you scream and shout until you're just saying something horrible to them, this will just hurt their feelings, and even though they care for you every day. This would help to. My father sometimes myself wakes up the whole family up to recite Quran around 5, leading to Fajr prayer. We would recite Quran after Fajr prayer and finish half an hour before school. This would help to boost our knowledge of Quran, as me and my brothers do hifz, memorization of the Quran. We would spend the rest of the day going to school, reading 2 hours again in the afternoon, and as the time passes until around 9 to 9:30, slowly go to sleep so that we could wake up in the morning and to start our daily schedule again. Hifz or no hifz, you should at least put a time of effort to at least recite Quran for 2 hours, not asking much. The more you recite, the more reward Allah subhanahu wa ta'ala will give. Even if you recite Quran little by little until you feel like it has become a part of your daily lives. This would help in the akhirah, as that if someone has done some bad deeds, the Quran will speak itself to back you up. And mashallah, go madrasa and go to mosque that already, and the people that are reciting at home. Well, Jazakallahu khair for everyone that listened to my speech. I hope everyone has at least learned a few things today. وآخر دعوانا عن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আমরা শাহরিয়ার ইসলামের কণ্ঠে অত্যন্ত চমৎকার বক্তব্য শুনলাম। যদিও আমরা চেষ্টা করেছি আজকে ইংলিশে, কারণ আজকে আমরা সম্মানিত দর্শক আপনারা জানেন যে সমস্ত ছেলেমেয়েরা বসবাস করছে, তারা আজকে মাসুদ ইসলাম, শাহরিয়ার ইসলাম এবং মারুফ ইসলাম প্রত্যেকেই ইংলিশ মিডিয়া স্কুলের সাথে জড়িত। তো আমরা চেষ্টা করছি তাদের কাছ থেকে আমরা যে ইংলিশের মাধ্যমে তারা কিভাবে, আপনারা সবাই জানেন আমরা পশ্চিমা বিশ্বে বিশেষ করে আমাদের যে ছেলে সন্তানরা আমাদের মাতৃভাষার প্রতি অনেকটা তাদের অপারগতা বা অনেকটা দুর্বলতা রয়েছে, সারাদিনে তারা স্কুলের সাথে বিজি থাকে।
ব্যস্ত থাকে, তারপরেও তারা যে কতটুকু তাদের মা বাবাদেরকে রেসপেক্ট এবং তাদের কি করা দরকার, আমরা যারা বাবারা আশা করি আমাদের ছেলেমেয়েরা আমাদের মতো করে গড়ে উঠুক, কিন্তু তাদের কাছ থেকে আমরা কি আদায় করতে চাই, তারা কি চায়, সে কথাগুলো দিয়ে চেষ্টা করছি। আজকে আমরা কথা শুনছিলাম শাহজাহান ইসলামের কাছ থেকে ইংলিশে, আমরা আবারও বক্তব্য শুনবো। আপনারা জানেন আজকে আমাদের নিয়মিত কার্যের অধীন থাকেন এবং আমরা প্রত্যেক প্রোগ্রামে আমরা চেষ্টা করি ছেলেদের কাছ থেকে শোনার এবং বাবার কাছ থেকে ওনার অনুভূতি এবং উনি কিভাবে তার ঘরটাকে, তার সংসারটাকে, তার, আমি সবসময় আমার বক্তব্য বলি আমাদের প্রত্যেকটা ফ্যামিলি হচ্ছে একটি রাষ্ট্র, আর সেই রাষ্ট্রপ্রধানের কাছ থেকে আমরা বক্তব্য শুনব। আমরা আজকে রাষ্ট্রে, আমরা জানেন আজকে যে ফ্যামিলিকে আমরা নিয়ে এসেছি, যে পরিবারকে নিয়ে এসেছি, আমাদের সম্মানিত নজরুল ইসলাম সাহেবের 4জন ছেলে, আজকে আমরা 3 জনের কাছ থেকে তেলাওয়াত শুনলাম এবং শাহরিয়ার ইসলাম চমৎকার ভাষায় মা বাবার কাছে তাদের কি কর্তব্য, মা বাবার আশা এবং তাদের প্রত্যাশা সবগুলো কথা শুনলেন। এরপর যে আমরা আবারও কথা শুনবো আমাদের হাফিজ নজরুল ইসলাম সাহেবের বড় ছেলে, আজকে সবার সম্মানিত অতিথি শাহ আলম ইসলাম। শাহ আলম ইসলামকে আজকে আমরা কিভাবে মা বাবার কাছ থেকে আমরা তাদের চাওয়া এবং আমরা কি ছেলে সন্তানের কাছে আশা করতে পারি, সে আলোকে সামনে রেখে কিছু কথা রাখার জন্য আমি শাহ আলম ইসলামকে আহ্বান করছি। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. Salatu wassalamu ala sayyid al-anbiya'i wal mursaleen wa ala alihi wa ashabihi ajma'in. Dear brothers and sisters and viewers of RTN TV, I would like to negotiate the concepts and importance of the 5 pillars of Islam. A Muslim has 5 duties in which he himself as a Muslim. So the first one is the Shahada, which is the declaration of faith. The profession of faith, the Shahada, is the most fundamental expression of Islamic beliefs. It simply states that there is no God but Allah. Muhammad is his prophet. It underscores the monotheistic nature of Islam. It is an extremely popular phrase in its Arabic calligraphy and appears in numerous manuscripts and buildings. In the Shahada, there is a message in which I will say in English, shows the belief of all of Allah's creations. I believe in Allah, the angels, the books, the prophets, the state of hereafter, the good and bad deeds in which are commanded by Allah and preached by the Messenger of Allah. The second pillar of Islam, which is Salah, which is the 5 daily prayers. Muslims are expected to pray 5 times a day. This does not mean that they need to attend the mosque to pray. Rather, the Salah or the daily prayer should be recited 5 times a day. Muslims can pray anywhere, however. They need to pray towards Mecca. Now, I would like to say that praying at the mosque is very important, is very vital towards Salah. Because of now, which is lockdown, some people cannot read at mosque, so what I do is read at home and I read them out with my brothers and my mum and dad. So it's much more advisable if you're not at the mosque. The faithful pray by bowing several times while standing and then kneeling and touching the ground, or praying out with their foreheads as a symbol of their reverence and submission to Allah. On Friday, many Muslims attend a mosque near midday to pray and listen to a sermon, which is the khutbah. The third pillar of Islam, which is zakah, which is giving alms or giving to charity. The giving of alms is the third pillar. Although not defined in the Quran, Muslims believe that they are meant to share their wealth with those less fortunate with their community of believers. It says in quite hadith in the Quran, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ. You must give congregation to prayer and donate to charity. The fourth pillar of Islam, which is Sawm, fasting during Ramadan. During the holy month of Ramadan,
the 9th month in the Islamic calendar. Muslims are expected to fast from dawn to dusk, while there are exceptions made for the sick, elderly, and pregnant. All are expected to refrain from eating and drinking during daylight hours. And the final pillar of Islam, which is Hajj, which is the pilgrimage to Mecca. All Muslims who are able to are required to make the pilgrimage to Mecca and the surrounding holy sites at least once in their lives. So this is foreign for those who can afford to go to Mecca for Hajj. If you cannot afford, it's completely fine. Pilgrimage focuses on visiting the Kaaba and walking around it 7 times. Pilgrimage occurs in the 12th month of the Islamic calendar. Now, as of these 5 pillars of Islam, one can obtain the submission of Allah and also to achieve the targets in which Allah has given them. As of this test, every Muslim has been given a test in this dunya, and these 5 are the vital tests. I would like to conclude this speech and negotiation for the 5 pillars of Islam, and may Allah grant us all a place in Jannah and give us tawfiq. Wa akhir da'wana alhamdulillahi rabbil alameen. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আলহামদুলিল্লাহ, আমরা শাহ আলম ইসলামের কাছ থেকে আমরা মুসলমান হিসেবে যে আমাদের ভিত্তি 5টি আমাদের স্তম্ভ শাহ আলম অত্যন্ত চমৎকার ভাবে উপস্থাপন করেছেন এবং আমাদের যে বিলিফ, আমাদের যে বিশ্বাস, আমরা সবাই কালেমা পড়েছি, সেই কালেমার ব্যাখ্যা চমৎকার ভাবে শাহ আলম ইসলাম করেছেন। আমরা যেভাবে বিশ্বাস করি, আমরা একজন মুসলমান হিসেবে আমরা যদি সেই কালেমাকে আমরা আবার একটু চর্চা, আমরা শুধু কালেমা করলেই মুসলমান হওয়া যায় না, সেই কালেমার আলোকেই আমরা জানি আমাদের যে দৈনন্দিন যে কাজগুলো রয়েছে সেগুলা যদি আমরা প্র্যাকটিস করতে পারি, আমরা প্র্যাকটিসিং মুসলমান হিসেবে আমাদেরকে দাবি করতে পারি, তাহলে আমরা কালকে আমাদের ময়দানে আমাদের ছোট্ট আমাদের যে পরীক্ষা কেন্দ্র আমরা যদি উত্তীর্ণ হতে পারি, আমরা যেন বিশ্বাস করি কালকে আমাদের ময়দানে আমরা জান্নাত লাভ করব। প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ কথা শুনছিলাম আমাদের সম্মানিত 4 জন অতিথির কাছ থেকে। এ পর্যায়ে আমরা কথা শুনবো আজকে এই 4 জন অতিথির সম্মানিত গর্বিত পিতা, আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি জনাব নজরুল ইসলাম। আমি কথা শুনবো এবং আমরা কিভাবে আমাদের ফ্যামিলিকে আমাদের মৌলানা নজরুল ইসলাম সাহেব আর উনার ফ্যামিলি তিনি যেভাবে তিলে তিলে দিনের চর্চা করাচ্ছেন, দিনে ইলম দিচ্ছেন, আমাদের সবাই একটি জিনিস বিশ্বাস করি এবং প্রত্যেক পিতামাতাই চায় যে আমার ছেলে একজন মুত্তাকি হোক, ভালো মানুষ হোক এবং সমাজের জন্য যেন আমি সেই সমস্ত সন্তানের জন্য আমাদের মুখ উঁচু করে আমরা সম্মানিত হতে পারি এবং সেই প্রত্যাশা কাজকে আমাদের আমরা আওলাদ তৈরি করার কাজ করতে পারি। আমরা কিভাবে মৌলানা সাহেব হাফিজ নজরুল ইসলাম সাহেব কিভাবে ওনার ছেলেদেরকে উনি গঠন করতে চাচ্ছেন এবং আমরা কি করতে পারি, আমরা বিশ্বে আমরা এই প্রোগ্রাম বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই প্রোগ্রাম বিভিন্ন জায়গায় সারা বিশ্বের মানুষ দেখতে পারবেন, কিন্তু আমরা কিভাবে আমাদের আদর্শ পরিবার গঠন করতে পারি এবং আমাদের কি করার নিয়ম মা বাবার পক্ষ থেকে সেই সময় বিষয়কে সামনে রেখে বক্তব্য রাখার জন্য এবং ওনার অনুভূতি পেশ করার জন্য আজকের সম্মানিত মৌলানা নজরুল ইসলাম। আমি শুরুতেই বক্তব্যের আগে আমাদের সম্মানিত দর্শক শ্রোতা যারা দেখছেন আমাদের প্রোগ্রাম, আমি একটু কমেন্ট গুলো পড়ে নেই। আমাদের আজকের প্রোগ্রাম দেখছেন ডক্টর এইচ.এম. সুলাইমান সাহেব, উনি বলেছেন ভেরি নাইস, থ্যাংক ইউ সুলাইমান সাহেব আপনি আমাদের প্রোগ্রাম দেখার জন্য। মুসলিম সাহেব উনি বলছেন মাশাআল্লাহ সুন্দর আয়োজন, মুসলিম সাহেব। এরপরে
আনোয়ার শাহজাহান, উনি বলছেন ভেরি নাইস প্রোগ্রাম। ধন্যবাদ আনোয়ার শাহজাহান ভাই, আপনি আমাদের প্রোগ্রাম দেখার জন্য। আমরা আশা করছি আপনারা সকলে মিলে আমাদের প্রোগ্রাম দেখছেন এবং আমাদের প্রোগ্রাম যারা দেখছেন এবং আপনারা বেশি বেশি শেয়ার করে আরো আমাদেরকে আরো যারা রয়েছে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা আশা করি এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমাদের প্রত্যেকটা ফ্যামিলিকে উৎসাহ যোগাবে এবং ছোট্ট সোনামণিরা যারা এই প্রোগ্রাম দেখবে আমরা তাদেরকে নিয়ে আগামী দিনে এই ধরনের প্রোগ্রাম করব এই প্রত্যাশা ব্যক্ত করছি। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুভূতি প্রকাশ করার জন্য সম্মানিত অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, আমাদের সম্মানিত আজকের এই যাদেরকে নিয়ে আমাদের সম্মান অতিথি ছিলেন তাদের গর্বিত পিতা নজরুল ইসলাম মোহতারাম, আপনার বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত আজকের আরটিএন বাংলা টিভির সম্মানিত ভাই পরিচালক, দেশে বিদেশে যে যেখান থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং আজকের এই প্রোগ্রাম দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সম্মুখে আমার ছেলেরা যে তিলাওয়াত করলো নাশিদ এবং দুটি বিষয়ে কিছু কথা রাখছে, এটা মহান রব্বুল আলামিনের ফজল করমে এটা সম্ভব। পাশাপাশি আমরা মা বাবারা আমরা আমাদের বাচ্চাদেরকে যেভাবে গড়ার চেষ্টা করতেছি, আজকে মোটামুটি আপনাদের সম্মুখে তাদের কথা শুনে আমি নিজেও আনন্দিত হলাম এবং মহান রব্বুর শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমি দেশ থেকে যেহেতু মাদ্রাসার ছাত্র ছিলাম, সেহেতু আমি একজন প্র্যাকটিসিং মুসলিম প্রথম থেকেই, এবং আমরা একটি মুসলিম পরিবেশেই বড় হয়েছি। আমাদের ফ্যামিলিগত সবাই পারিবারিকভাবেই আমরা ইসলামকে, ইসলামী অনুশাসন মেনে চলার যে টেন্ডেন্সি এটা প্রথম থেকেই ছিল এবং শুরু থেকেই ইসলামকে মেনে চলার একটা ভাবনা মনোভাব আমাদের গড়ে উঠেছে প্রথম থেকেই। যখন এই দেশে আমি আসি 2002 সালে, অবগত এদেশে আসার পরেও ইসলামী দিনী প্রোগ্রামাদিতে যতটুকু সম্ভব আমি বিভিন্ন ইসলামী প্রোগ্রামে গিয়া উপস্থিত হয়েছি এবং যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সন্তান দিয়েছেন, তখনই নিজে এটুকু প্রথম থেকেই একটা বদ্ধপরিকর ছিলাম যে এই দেশে অন্তত এই চেষ্টা করে যাওয়া আমরা আমাদের মা বাবা, আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে যেভাবে গড়ে তুলেছেন, আমরা আমাদের বাচ্চাদেরকে ঠিক সেইভাবে গড়ার চেষ্টা করব। শুরু থেকেই সম্মানিত ভিউয়ার্স, আমার একান্ত প্রিয় বন্ধু বান্ধব যে যেখান থেকে শুনছেন আমাকে জানেন, প্রথম থেকে আমি আমার বাচ্চাদেরকে সেই আলোকেই গড়ে তোলার চেষ্টা করে আসছি। আপনারা শুনে খুশি হবেন, আমার সহধর্মিনী তিনিও আমাকে অনেক সহযোগিতা করেন। এই বাচ্চাদেরকে মানুষ করা একার পক্ষে কখনো সম্ভব নয়। মা বাবার সম্মিলিত প্রচেষ্টায় বাচ্চারা একদিন এই সমাজে গর্বিত সন্তান হিসাবে এবং গর্বিত সন্তানের পিতামাতা হিসাবে আমরাও গর্বিত হব, এই আশা রাখি। সম্মানিত, তো আমি প্রথম থেকে এটা আমার বাচ্চাদেরকে কিভাবে দিনের পথে নিয়ে আসব, ইসলাম কোরআন হাদিস মেনে শুধুমাত্র আধুনিক শিক্ষা শিক্ষিত হলে আমি মনে করি এটা শেষ নয়। কোরআন হাদিসের জ্ঞান না থাকে তাহলে ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, সায়েন্টিস্ট হতে পারে, কিন্তু দিন সম্পর্কে যদি জ্ঞান না থাকে তাহলে সবকিছুই বেকার হলো আমি মনে করি। সম্মানিত,
আমার মতো যারা পিতামাতা এই ভিন দেশে ইউরোপ আমেরিকায় আসেন, অনেকেই আপনার বাচ্চাদের আজকে যখন বড় হয়ে যায় তখন বাচ্চাদেরকে কন্ট্রোল করা কষ্টসাধ্য হয়ে যায়। আমি সকলের প্রতি এই আহ্বান করি যাতে ছোট অবস্থায় বাচ্চাদেরকে, যেভাবে হাদিসে আছে যে আপনি 7 বছর হলে নামাজের তাকে 10 বছর হলে করে নামাজে নিয়ে যাবেন, ঠিক সেই হাদিসের আলোকে আমরা যদি আমাদের বাচ্চাদেরকে ছোট থেকে নিয়ে আমরা আমাদের দ্বীনি অনুশাসন, ইসলামের অনুশাসন মানার আমরা প্র্যাকটিস করাই, তাহলে বড় হয়ে ইনশাআল্লাহ বাচ্চারা সঠিক পথে থাকবে। আর বর্তমান সময়ে যে অবস্থা এই ইউরোপ আমেরিকার দেশে, যেখানে ইমান নিয়ে বাসা বড় দায় হয়ে গেছে, এজন্য আমরা যদি আমাদের বাচ্চাদেরকে এইভাবে গড়ে তুলি, দিনী শিক্ষা শিক্ষিত করে, তাহলে একদিন এই ছেলেমেয়েরা বড় হয়ে নাম উজ্জ্বল করবে। আমাদেরকে যখন মরে যাব, আমরা এই দুনিয়া থেকে চলে যাব, তখন সদগায়ে জারিয়া হিসেবে এই দুনিয়া বেঁচে থাকবে। তো সম্মানিত ভিউয়ার্স, ভাই এবং বোনেরা, যারা যেখান থেকে শুনছেন, আপনাদেরকে এই আহ্বান জানাবো যে আপনারা পারিবারিক ভাবে বাচ্চাদেরকে নিয়ে বসবেন। যদি আমরা বাচ্চাদেরকে নিয়ে বসি, বিশেষ করে আমি আমার নিজের ফ্যামিলির কথা বলছি, আমি আমার সহধর্মী নিয়ে, আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা প্রতি সপ্তাহে বসি, আমরা একটা সময় বের করে নেই যাতে বাচ্চাদের সাথে শুধুমাত্র পড়ালেখা নিয়ে আলাপ করি না, আমরা অনেক কিছু শেয়ার করি, আমাদের পার্সোনাল কথাটা অনেক শেয়ার করি, গল্প করি, তারপরে একসাথে খাওয়া দাওয়া করি। এটা করার কারণে তারা ফ্রি হয়ে যায় মা বাবার সাথে, তাদের মনের কথা আমাদের সাথে শেয়ার করে। কিন্তু যদি তাদেরকে শুধুমাত্র শাসন করি আর তাদের মনের কথা আমরা শেয়ার করি না, তারা আমাদেরকে শেয়ার করবে না। যদি আমাদের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে, তাদের সাথে যদি আমরা শুধুমাত্র একদম পুলিশের মতো আচরণ করি, তাহলে বাচ্চারা কখনো আমাদেরকে তাদের মনের কথা শেয়ার করবে না। এজন্য আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো, দেশে বিদেশে যে সমস্ত ভাই বন্ধু এবং আমার বন্ধু বান্ধব যারা শুনতেছেন, বাচ্চাদেরকে প্রথম থেকেই একটু সময় দেবেন। এদেশে সময়ের খুব অভাব, বিশেষ করে ইউরোপ আমেরিকার দেশে, ব্রিটেনে যারা আছেন তাদের সময়ের খুব অভাব। সকালে বাবা যখন বাচ্চারা স্কুলে চলে যায়, বাবা তখন ঘুমিয়ে থাকেন, স্কুল থেকে বাচ্চারা যখন আসে তখন সন্ধ্যা হয়ে যায়, বাবা কাজে চলে যান। অনেক বাবার সাথে ছেলেদের এই যে দূরত্ব, বাবা মার সাথে বাচ্চাদের যে দূরত্ব আছে, এই দূরত্বকে কমিয়ে আনতে হবে, বাচ্চাদেরকে সময় দিতে হবে। আমাদের বাচ্চাদেরকে আমরা যত বেশি সময় দেব, বাচ্চারাও আমাদেরকে ঠিক সেভাবে মূল্যায়ন করবে। আমরা বাচ্চাকে যত শুধু আদর করলে চলবে না, ওদের মনের অবস্থাও বুঝতে হবে। ওদের মনের অবস্থা বুঝেই একজন ডাক্তারের মতো ওদের সাথে আমরা আচরণ করতে হবে। সম্মানিত, আমি আশা রাখবো আধুনিক শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষা যে কত গুরুত্বপূর্ণ, সেটা আজকে যারা ভুক্তভোগী তারাই বুঝতে পারতেছেন। যে অনেক ছেলেরা আজকে ড্রাগ এডিক্টেড, অনেক ছেলেমেয়েরা মা বাবার কথা শুনে না, ইচ্ছা মতো বের হয়ে যায়, ইচ্ছা মতো ঘোরাঘুরি করে। এই যে অবস্থা এই সমাজের, এই অধঃপতিত সমাজকে একটি সুন্দর সমাজ উপহার দিতে হলে আমাদের বাচ্চাদেরকে প্রথম থেকে আমরা গড়ে তুলতে হবে। এবং আমাকে যারা চিনেন, জানেন, আপনারা এই শুধুমাত্র এই ব্রিটেনে নয়, ইউরোপ আমেরিকায় আমার অনেক বন্ধু বান্ধব আছেন যারা আজকে আমাকে দেখছেন। আমার অতীত বন্ধু বান্ধব যারা আমার ছোট বাল্য বন্ধু ছাড়াও আমাকে জানেন, আমার বন্ধুদের কাছে, আমার আত্মীয় স্বজনদের কাছে যেখানে শুনছেন, তারা যেন তাদের বাচ্চাদেরকে এইভাবে গড়ে তোলেন। দিনী পরিবেশে যদি বাচ্চারা বড় হয় অবশ্যই বাচ্চারা কাজ করবে, খারাপ পথে যাবে না, এটা আমি প্রত্যাশা করি। সম্মানিত RTN বাংলার টিভির ভিউয়ার্স, আমাদের আজকের এই RTN বাংলার CEO শ্রদ্ধেয় ভাই নুরুল আমিন সাহেব, ওনার বদৌলতে আমি ইতিপূর্বে আরো 2টা প্রোগ্রাম দেখেছি, ওনার এই বাচ্চাদেরকে নিয়ে 2টি ফ্যামিলি প্রোগ্রাম হয়েছে, আমার খুবই ভালো লেগেছে। তাই আজকে আমি ওনার কাছে বলেছি যে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসবো আপনার
যাতে আমার কথাগুলা আমি যা বলতে চাই সেটা যেন আমি সমাজের কাছে, কমিউনিটির কাছে এবং আমার বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দিতে পারি। সম্মানিত ভিউয়ার্স, প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা, তো আমি আশা রাখবো আজকে আমার বাচ্চারা যেভাবে আপনাদের সম্মুখে কিছু তিলাওয়াত করেছে, একটি নাশিদ পরিবেশন করেছে, কিছু বক্তব্য রেখেছে, এভাবে একদিনে হয় নাই, এটা ধীরে ধীরে এদেরকে গড়ে তুলতে হয়েছে। এই জন্য আমি দোয়া চাই আপনাদের, যাতে আপনারা দোয়া করবেন আমার বাচ্চারা যেন বড় হয়ে মা বাবার মান মর্যাদাকে বৃদ্ধি করতে পারে এবং নিজের সাথে সাথে নিজেরও মান মর্যাদা বৃদ্ধি করতে পারে এবং কোরআন হাদিসের জ্ঞানী হয়ে। আধুনিক জ্ঞান তো তারা শিখবেই, যেহেতু এই ব্রিটেনে আছে, ইংলিশ শেখা তাদের জন্য কোনো ব্যাপার না, এটা তারা শিখবেই। যেহেতু বাংলাদেশে ছিলাম, আমরা যখন স্কুলে যাই নাই তখন আমরা বাংলা বলতে পারতাম, যখন আমরা বাংলা অক্ষর লিখতে জানি না তখনও বাংলা আমরা শিখেছি, এটা আমাদের মায়ের ভাষা। যেহেতু এই দেশে তারা আছে, ইংলিশ তাদের জন্য ফ্যাক্টর নয়, এটা তারা শিখবেই আর এটা তারা বলতে পারবে। ইংলিশ বলা এটা কোনো বড় কিছু নয়, গর্বের বিষয় নয়। এদেশ থেকে যদি আমরা কোরআনের শিক্ষা নিতে পারি, হাদিসের শিক্ষা গ্রহণ করতে পারি এবং বাচ্চাদেরকে কোরআন হাদিসের জ্ঞান দিতে পারি, তাহলে একদিন না একদিন আপনি দেখবেন যে সমাজকে পরিবর্তন হয়ে যাবে। সমাজ পরিবর্তনের প্রথম কাজ হলো দিনকে শিখা, দিনকে মানা। দিন না জানলে মানবো কি করে? এজন্য বাচ্চাদেরকে দিন শিখাতে হবে। বাচ্চারা তো যখন কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, তখন আগামী ভবিষ্যতে যারা আসবে, যারা ইন ফিউচার জেনারেশন, এবং বর্তমান সময় তো আমরা কাটিয়ে শেষ করে ফেলেছি, আমরা তো হয়তো বৃদ্ধ হয়ে যাচ্ছি ধীরে ধীরে, কিন্তু আমার বাচ্চারা আগামী দিনের এই সমাজকে নেতৃত্ব দেবে, সমাজকে, কমিউনিটিকে যারাই নেতৃত্ব দেবে, এই সমাজ পরিবর্তনের জন্য এদেরকে দিন শিক্ষাও খুবই জরুরি, অতি প্রয়োজনীয়। এবং বোনেরা, আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না। আমি চাই যেন এইভাবে প্রতিটি ঘরে ঘরে বাচ্চারা দিন শিখে, ইসলাম, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে আধুনিক শিক্ষার পাশাপাশি, এবং একজন যোগ্য সন্তান হিসেবে, মা বাবার একজন যোগ্য সন্তান হিসেবে যেন গড়ে ওঠে। আমি পরিশেষে যারা শুনছেন তাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আজকের এই RTN বাংলা টিভি সিইও জনাব নুরুল তারেক ভাইকে অসংখ্য মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব নজরুল সাহেব, আমরা আপনার কাছ থেকে অনেকগুলো কথা শুনলাম। আমরা আশা করছি আপনার আজকের পরিবার থেকে যে আপনি আমাদেরকে উপহারটুকু দিয়েছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, আমরা সেই উপহারটুকু নিয়ে আমরা আমাদের ফ্যামিলিকে সেগুলা প্রতিস্থাপন করব আপনার মতো করে। আমরা যারা এখনো শুরু করি নাই, আমরা যারা বাবারা হয়ে রয়েছি, আমরা শুরু করি নাই, আমরা আপনার এই পরিকল্পনার মাফিক আমাদের পরিবারকে গঠন করার জন্য আমরা মহান রাব্বুল আলামিনের কাছে সর্বোপরি তৌফিক কামনা করছি। যারা আমরা এখনো বিয়ে করেন নাই, তারা যেন আগামীতে একটি বিয়ের মাধ্যমে এবং সর্বপ্রথম আপনারা ভালো সন্তানের জন্য একজন ভালো পাত্রীর প্রয়োজন, সেই জন্য আপনারা সেই বিষয়টাকে জনাব নজরুল সাহেব বললেন যে উদার যে ফ্যামিলি, আমি একটু পরেই আপনাকে বলবো ফ্যামিলি সম্বন্ধে। তো এই যে ফ্যামিলি গঠন করতে হলে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং আল্লাহ রাসূল এবং আল্লাহর পরে কার খেদমত করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমার মা। দ্বিতীয়বার বলেছিলেন, এরপরে বলেছিলেন মার, এরপরে বলেছিলেন মার, চতুর্থবার বলেছিলেন তোমার বাবা। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে একটা ফ্যামিলিকে গঠন করার জন্য, একজন বাচ্চাদেরকে আদর্শ বাচ্চা হিসেবে গঠন করার জন্য বাবারাই কিন্তু ব্যস্ত থাকেন বাহিরের কাজে, কিন্তু মা হচ্ছে এই ছেলে মেয়েদের প্রকৃত বন্ধু। তাহলে সেই সমস্ত মা যদি আমরা, যারা বিয়ে করেন নাই, আমি তাদেরকে উদ্দেশ্যে বলছি, আপনারা সেই সময় একজন সৎ মা, আপনার আগামী দিনের আপনার ছেলের মা হবে, সেই মাকে আমরা সৌন্দর্যের দিকে প্রবাহিত না হয়ে আমরা তার আমলিয়াত এবং চরিত্রবান একজন মা হিসেবে যদি আপনি আপনার সঙ্গিনী আপনি নিয়ে আসতে পারেন, তাহলে আপনি চরিত্রবান একটা ফ্যামিলি, আপনি দেশ ও জাতিকে উপহার দিতে পারবেন। কালকে আমাদের ময়দানে আপনি মরার পরে সেই সমস্ত ছেলে সন্তানদের জন্য জান্নাতি হতে পারেন। আপনি নেক আওলাদ হিসেবে আপনিও এই আপনার মরার পরেও কবরের জিন্দেগিতে আপনার সবের অংশ দেবে, সেই প্রত্যাশা করি। তো ধন্যবাদ জনাব নজরুল সাহেবকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য।
সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কথা শুনছিলাম আজকের আমাদের সম্মানিত অতিথি বিন্দুদের কাছ থেকে। নজরুল ইসলাম সাহেব সম্বন্ধে আমি যে জিনিসটা বলতে চাই, উনার ফ্যামিলি আপনারা জানেন বিলেতে আমরা সবাই বসবাস করছি, কিন্তু জনাব নজরুল ইসলাম সাহেব এই যে পারিবারিক বৈঠক উনি যে তার বক্তব্যের মধ্যে বলে দিলেন যে বাচ্চাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ, বন্ধুত্ব তাদের সাথে স্থাপন করা। আমরা কিন্তু অনেক মা বাবা রয়েছি, আমরা ছেলেদেরকে শুধুমাত্র ওই দমকের মাধ্যমে শাসন করতে চাই, আমাদেরকে সেদিক থেকে লক্ষ্য করতে হবে। জনাব হাফিজ নজরুল ইসলাম সাহেব উনি একজন হাফিজ, উনার ছেলেদেরকে উনি সেকেন্ড ছেলে শাহেদ ইসলাম উনি গত কয়েক বছর থেকে হাফিজি হিফজ সম্পন্ন করেছেন, এবং তার বড় ছেলে 20 পারা অথবা 25 পারার ভিতরে হিফজ সম্পন্ন করেছে, এবং তৃতীয় ছেলে মাসুদ ইসলাম 15 এবং 20 পারার মধ্যেই তার হিফজ সম্পন্ন, এবং সর্বশেষ কনিষ্ঠ ছেলে মারুফ, তার বয়স 7 বছর, কিন্তু সেও 5-6 পারা মুখস্থ করে ফেলছে। আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি যে একটা ফ্যামিলিতে কতটুকু মা বাবা সচেতন হলেই যে ছেলে এই দ্বারা আসতে পারে। আমাদের দৃঢ় বিশ্বাস নজরুল সাহেব যে ধরনের প্র্যাকটিস করে যাচ্ছেন তার ফ্যামিলিতে, 4টা ছেলেকে হাফিজের দাওয়াতে নিয়ে আসছেন। আমরা তার ফ্যামিলির জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত বাচ্চাদেরকে 4টা হাফিজ ছেলের বাবা হিসেবে তাদেরকে সেই সৌভাগ্য অর্জন করার জন্য আমরা মহান রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। উনি যেন তার জীবদ্দশায় 4টি ছেলেকেই হাফিজ হিসেবে কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন। একজন অলরেডি হাফিজ, 2 জন অন্দাওয়ে আশা করা যাচ্ছে ভেরি সুন ওরা হাফিজ হয়ে যাবে। তো এই যে হাফিজি প্রচেষ্টা, এটা কিন্তু কোনো মক্তব মাদ্রাসা নয়, উনার ঘর থেকে উনি সিদ্ধান্ত নিয়ে উনি প্রত্যেক দিন ওদেরকে নিয়ে ফজর, আমি যতটুকু জানি ফজরের নামাজ পড়ে ওনার একটি রুটিন রয়েছে, দৈনন্দিন একটা রুটিন রয়েছে। শাহেদ ইসলাম তার বক্তব্যে বলে গেছে তাদের ফ্যামিলিতে একটা রুটিন চলছে, তাদের রুটিন মাফিক তাদের কাজ চলে। আমরা আসুন, আমরা যদি সেই হাফিজ নজরুল ইসলামের মতো আমাদের বাচ্চাদেরকে নিয়ে স্বপ্ন দেখি, আমাদের পরিবারকে নিয়ে স্বপ্ন দেখি, আমরাও একটা রুটিন মেনটেন করি। আমাদের ছেলেদের সাথে আমরা সবাই মিলে ব্যস্ত রয়েছি, আমরা যেদিন ছুটির দিন পাই সেই ছুটির দিনটা যেন আমরা শুধুমাত্র তাদের সাথে আমাদের এবং তাদের সাথে একটা বন্ধুত্ব সুলভ আচরণ আমরা সৃষ্টি করি, আমরা তাদের একটা বন্ধু হয়ে যাই, আমরা তাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করি। তাহলেই দেখা যাবে আমাদের এই সমস্ত সূত্র ছেলেমেয়েদেরকে আমরা দিনের দাওয়াত দিয়ে, তারা যদি যোগ্যতা সঠিক দিনকে জানে, তাহলে কালকে আমাদের জানে আগামী দিনের যে নতুন রাষ্ট্র হবে, আগামী দিনে যে নতুন পরিবেশ সৃষ্টি হবে, তারাই যদি দিন ইসলাম জানার পরে বিভিন্ন নেতৃত্বে আসবে, তখনই দেশের এবং সমাজে এই অন্যায় অবিচার দূর করা সম্ভব হবে। আর যদি তাদেরকে আমরা আধুনিক শিক্ষায় শুধু শিক্ষিত করি, তাহলে আমরা তাদের কাছ থেকে দিন ইসলাম বিদ্বেষী, দিন বিদ্বেষী বক্তব্য শুনব, এবং তাদের দিয়ে দেশ এবং জাতিকে বিভ্রান্তি করা হবে। দেশ ও ইসলাম থেকে তারা বিভিন্ন ধরনের অপপ্রচার, অপবাদ দিয়ে দিন এবং ইসলামকে তারা মুছে দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হবে। তাই আসুন, আমরা এখনই যারা রয়েছি এদেরকে, আমাদের প্রত্যেকটা গড় হচ্ছে একটি রাষ্ট্র, আর সেই রাষ্ট্রের সর্বপ্রথম নাগরিক হিসেবে একজন আদর্শ নাগরিক তাদেরকে গঠন করার জন্য মা বাবাই হচ্ছেন মূল কারিগর। আসুন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করি আমাদের যে সমস্ত পরিবারগুলো এ ধরনের, আমরা বাবারা রয়েছি, মারা রয়েছি, আমরা আরো সচেতন হই, আরো আমরা সিনসিয়ারলি হই, আমাদের প্রত্যেকটা ফ্যামিলিকে আদর্শ ফ্যামিলি হিসেবে রূপান্তরিত করার জন্য বেশি বেশি করে আমরা আল্লাহ রাব্বুল কাছে তৌফিক কামনা করি, তওবা ইস্তিগফার করি, এবং সর্বোপরি আমরা সকলেই আবারও আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এবং মুসিবতের নিয়ামত হিসেবে আমরা যে শুকরিয়া আদায় করি, আল্লাহকে এই আযাব নিয়ামতকে আল্লাহ যেন আমাদেরকে শিফা নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে আবারও আগামী দিনের এই পৃথিবী সুন্দর সূর্য নিয়ে আসুক, আমাদেরকে সেই আশাবাদ ব্যক্ত করে আপনারা যারা আজকে আমাদের প্রোগ্রাম দেখলেন এবং আগামীতে দেখবেন, আপনাদের সবাইকে দয়া করে আমরা এই প্রোগ্রামগুলো আপনারা বেশি বেশি দেখার জন্য, অন্যান্য ফ্যামিলিদের উৎসাহ প্রদান করার জন্য আপনারা আমাদের প্রোগ্রামটা শেয়ার করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আগামী সপ্তাহে কথা হবে অন্য কোনো অতিথিদেরকে নিয়ে, অন্য কোনো পরিবারকে নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সর্বোপরি নিরাপদ থাকেন। ভুল ত্রুটি হলে আজকের এই প্রোগ্রাম থেকে আপনাদের সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।